অবস্থিত হিলফুল হুজুর আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি যুব কমিটির উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় হামিদচর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ প্রাঙ্গণে আহলে বাইত রাসূল বিশেষ করে শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের স্মরণে 10 দিন ব্যাপী 12তম ঐতিহাসিক পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিলের আজকে দ্বিতীয় দিবস না আজকে দ্বিতীয় দিবসের সভাপতি অবস্থিত উলামায়ে ইকরাম ব্রাদারান ইসলাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন ইসলামী নববৎসরের প্রথম চাঁদ এই মুহররমুল হারাম মাসে অন্যান্য বছর নিয়ে এবছরও প্রায় এক যুগ ধরে সেদিন 61 হিজরিতে কারবালার মাঠে আহলে বাইত রাসূল যারা শাহাদাত বরণ করেছিলেন আহলে বাইত রাসূল পাশাপাশি মুত্তাবিঈনে আহলে বাইত রাসূল যারা শাহাদাত বরণ করেছিলেন ওই সমস্ত শুহাদায়ে ইকরামের স্মরণে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জীবনে আমাদের যত ত্রুটি বিচ্যুতি রয়েছে এগুলো সংশোধন করার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিল আয়োজন করেছেন যারা মাহফিলে এসেছেন যাদের পরামর্শে আর্থিক সহযোগিতায় মাহফিল আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদের আশা ভরসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক সবাই বলুন আমিন আসলে আমি কিন্তু আসলাম না শুধু দেখা দেওয়ার জন্য আসলাম আমার আম্মি জান স্ট্রোক করে ফেলছে আজকে হঠাৎ ছেলেরা মেডিকেলে আনতেছেন আমি এদিকে আসতে হলো বৃদ্ধ মানুষ অন্য কেউ হলে আসতো না আমি শুধু ওয়াদা রক্ষার জন্য আসলাম একজন মা আছে বাবা তো আগেই চলে গেল এক্ষুনি আমাকে ওনার পাশে থাকা উচিত ছিল শুধুমাত্র ওয়াদা রক্ষার জন্য আমাকে আসতে হলো আমি খুব দ্রুত বেগে চলে যাব মাশাআল্লাহ আমি আরেক বছর বোধহয় এখানে আসছিলাম
গত বছর আমি তো না আসলেও কোনো সমস্যা ছিল না, গত বছর আসছিলাম। আসলে মানুষের আন্তরিকতার কোনো অভাব নেই, কিন্তু জায়গার অভাব। আমি গত বছর এই মসজিদের কথা বলছিলাম, এলাকার যেভাবে মানুষ জনসাধারণ মুসল্লি, সেই হিসেবে মসজিদটা অনেক ছোট। আর আজকাল তো মানুষ, আমরা এমন এক যুগে আসলাম এক সময় সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য নিজের জীবন কোরবানি দিয়েছিলেন। আমরা তো আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক দাবি করি শুধু মুখে, কিন্তু আমার একটা জায়গা আল্লাহর মসজিদের জন্য ছেড়ে দেওয়া এমন মানুষ খুবই কম। একটা মসলা মনে রাখবেন, আমি যতই জায়গার সম্পদের মালিক হই, জায়গার মালিক, বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, আপনি যাই হন, প্রত্যেকের মেমোরিতে একটা জিনিস রাখতে হবে, আমাকে একদিন এগুলো ফেলে ওই কবরস্থানে চলে যেতে হবে। এই জিনিসটা মেমোরিতে থাকলে আল্লাহর ঘর মসজিদের জন্য জায়গা দান করা এটা কোনো বিষয় না। দুনিয়াকে ভালোবাসে কোনো লাভ নেই। আমার বাবা কই, আমার দাদা কই, আমার দাদি কই, বড় বড় রাজা মহারাজা সবাইকে দুনিয়া ফেলে কোথায় চলে যেতে হলো? রাসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে একটু কষ্ট দেব, দুজানু হয়ে বসতে পারবে তোমরা নামাজের মধ্যে? একটু কষ্ট করো তো দেখি, তোমরা ছেলের নামাজের মতো করে বসো। এখানে শিখতে না পারলে আর শিখতে পারবে না। এটা আল্লাহর ঘর মসজিদ। কারণ তোরে আল্লাহর ভয় কতটুকু আছে, কারণ তোরে আল্লাহর মহব্বত কতটুকু আছে, এটা আপনার বসায় প্রমাণ করবে। আমাদের মুরব্বীরা বলে না, ভক্তিতে মানুষের মুক্তি। যাই হোক, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। প্রায় এক যুগ ধরে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আপনারা শুহাদায়ে আহলে বাইত রাসূলের স্মরণে একটা মাহফিল আয়োজন করে থাকেন, উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেন। এই সুবাদে কোরআন সুন্নাহর অনেক জ্ঞান অর্জন করার একটা সুযোগ হয়। আমি প্রায় জায়গায় এই কথাটা বলি, মুমিন কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মুখে কলমা পড়লে মুমিন হবেন। আপনি হাজার হাজার কোটি কোটি বার, হ্যাঁ, মুমিন হওয়ার জন্য কলমা পড়তেই হবে। তবে শুধুমাত্র মুখে কলমা পড়ার নাম ঈমান না। মুমিন হওয়ার জন্য শর্ত হলো অন্তর দিয়ে প্রিয় নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে।
কাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা অন্তরে থাকতে হবে, নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে। শুধু নবীর ভালোবাসা না, নবীর ভালোবাসার পরে আল্লাহর রাস্তায় জিহাদ করার ভালোবাসা আপনার আমার অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে মহব্বত করা, আল্লাহর রসুলকে মহব্বত করা, এখানে শেষ। আল্লাহর রসুলের পরে আল্লাহর রাস্তায় জিহাদ করাকে কি করতে হবে? ভালোবাসতে হবে। এখানে আবার সাপ নাই, আবার সাপ থাকলে সে বলতে পারবে। আমার সাহেব আসামে ধর না আদে তরিন চর্বি মিটব। আল্লাহ বলেন ওরা তো বহুত ফল মাথার টুপিও না হতো, আয় বাদি সবুন দেন পারি। এই তোমরা কি দেখতেছ? আর কিনে কিনে আসতে হবে না, কিন্তু মানুষ বেশি দিন। আপনারা কি একটু সামনে আসতে পারবেন? জায়গা তো কম। আস্তে আওয়াজ ছাড়া। আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। এই কথাটাকে আমি বললাম না, আল্লাহর কোরআনে বলছে। আল্লাহ বলেন হে রাসূল আপনি তাদেরকে বলে দেন ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের মা বাবা, তোমাদের ছেলে সন্তান, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের স্ত্রী, এদের শুধু এদের ভালোবাসা নয়, তোমাদের ব্যবসা, এমন ব্যবসা বাণিজ্য যে ব্যবসা বাণিজ্যকে তোমরা, যে ব্যবসা বাণিজ্যের ক্ষতি তোমরা কামনা করো না। ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমাদের মাল সম্পদ, যে মাল সম্পদ তোমরা সঞ্চয় করেছো, তোমাদের ওই ব্যবসা, যেই ব্যবসার ক্ষতি তোমরা প্রস্তাব করো না। ওয়া মাসাকিনু তারদাউনাহা, যে সুন্দর সুন্দর বাড়িকে তোমরা ভালোবাসো, মা বাবার ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, ভাই বোনদের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, জায়গা সম্পত্তির ভালোবাসা, ব্যবসা বাণিজ্যের ভালোবাসা, সুন্দর সুন্দর বিল্ডিং এর ভালোবাসা, এগুলো যদি আল্লাহ এবং আল্লাহর রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে যদি এগুলোকে তোমরা দিকে ভালোবাসো, ফাতারাব্বাসু, তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো।
আমরা তো আপনারা শুনছি আল্লাহ রসুলের আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত, কিন্তু নবীর মোহাব্বতের পরে কিসের মোহাব্বত? আল্লাহর রাস্তায় জিহাদ করার মোহাব্বত। শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, আহলে বাইতে রাসূল, এরা শহীদ হওয়ার প্রয়োজন কেন ছিল? ওরা তো আহলে বাইতে রাসূল, রাসূল পাকের আওলাদ, রাসূল পাকের আওলাদ ফরজন্দ। কিয়ামত পর্যন্ত মুসলমানের প্রত্যেক মুসলমান লাখপতি, কোটিপতি, হাজারপতি, যত বড় পয়সাওয়ালা হোক, মুসলমান হলেই তো আহলে বাইতে রাসূলকে এই কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। আপনারা কষ্ট হচ্ছে না তো? আল্লাহর রাস্তায় জিহাদ করা, জিহাদ মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। আমরা তো শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করি, আহলে বাইতে রাসূলের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত অন্যায়কে সমর্থন করে নেই। এই মাহফিলগুলো, ওয়াজগুলো আমরা আজীবন শুনে আসছি। আমরা এই ওয়াজগুলো শুনে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালাম এমন কয়জন আছি? আমরা আমি বেশিক্ষণ থাকবো না, কষ্ট দিচ্ছি আপনাদেরকে। আজকে মুসলমান সমাজ একটা বিধর্মী সমাজে পরিণত হয়েছে। কিভাবে সম্ভব? শাহাদাতের স্পৃহা আমাদের মধ্যে আসে কই? শুধু আহলে বাইতে রাসূলের শাহাদাতের কথা শুনি আর চোখের পানি ফেলি, যাওয়ার সময় বিরিয়ানি প্যাকেট নিয়ে যাই। আমি এখান থেকে কি শিখলাম? তোমরা যারা ইয়ং যুবক বা ছেলেরা, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, এই দুনিয়াটা আমাদের জন্য আরাম আইয়াসের জায়গা নয়, এটা আমাদের পরিশ্রমের জায়গা, কষ্টের জায়গা, পরিশ্রমের জায়গা, আল্লাহর রাস্তায় জিহাদ করার জায়গা। জিহাদ মানে শুধু মানুষ মারা না, আমার নফসের বিরুদ্ধে জিহাদ। আকবরুল জিহাদি জিহাদুল হাওয়া। আমার দেন নবী বলেন, সবচেয়ে উত্তম জিহাদ হলো নিজের নফসের সাথে যুদ্ধ করা। নিজের নফসের সাথে যুদ্ধ করা, এটা কিন্তু বড় যুদ্ধ। নফসে বলছে সুদ খাও, সুদের মধ্যে টাকা লাগাও, অনেক পয়সা হবে, আছে না? আমি এমনি কিছু কথা বলতেছি আর কি, আপনারা মনে কষ্ট নেবেন না। নফসয় বলতেছে আমি সুদই টাকা লাগাবো, আমার অনেক টাকা হয়ে যাবে। এটা বলতেছে কে? আমার নফসয় বলতেছে। এই তোমরা কথা বলছো কেন বাবু? কথা বলিও না। আজকাল তো তথ্য নিলে জানবেন, অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। এতগুলো নবীর প্রেমিক থাকতে এই সুদ এখানে থাকলো কিভাবে? আমরা তো নীরব ভূমিকা পালন করছি, চুপচাপ। কিয়ামতের মাঠে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের সামনে মুখ দেখাতে পারবো? বেশি ওয়াজের দরকার নাই। সুদ গোটা দেশ দখল করে ফেলছে, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। একেবারে A to Z বুঝেন?
একেবারে সংসদ ভবন থেকে আরম্ভ করে এখানে পর্যন্ত আপনি যে কোনো ডিপার্টমেন্টে যান, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ঘুষ না দিলে আপনার ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে যাবে না। যে ঘুষ খাওয়া এগুলো কি মুসলমানের কাজ? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুদ কত বড় মারাত্মক। সুদ হলো গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষকে শোষণ করার বড় অস্ত্র সুদ। আমার দয়াল নবী তশরিফ এনে দেখলেন গোটা মক্কা, আরবস্থান, গোটা পৃথিবী সুদে দখল করে নিয়েছেন। শুধু হলো গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষকে শোষণ করার বড় অস্ত্র। একজন মানুষ বিপদে পড়ছে, বিপদে পড়ে আপনার দ্বারে আসলো, ভাই আমি তো বিপদে পড়লাম, আমার মা স্টক করেছে, আমার বাবা স্টক করেছে, আমি তো বিপদে পড়লাম, আমার কাছে কোনো টাকা নেই, আমাকে যদি পারেন 1000 টাকা দেন, 2000 টাকা দেন। হ্যাঁ দেব তো, কদিনের জন্যে, 1 মাস পরে দিয়ে দেব। 1 মাস পরে কিন্তু আমি তোমাকে দেব 1000, কিন্তু তুমি আমাকে 1 মাস পরে 1200 বা 1500 টাকা দিতে হবে। এই ধরনের আছে না? সে নিল 1000 টাকা, 1 মাস পরে দিতে হচ্ছে কত? 1200 টাকা বা 1500 টাকা। তাহলে স্পেয়ার কত হলো? 200 কিংবা 500। নিচ্ছে কার থেকে? গরিব মানুষ থেকে। নিচ্ছে কে? পয়সাওয়ালা মানুষ। এটা কি সম্পূর্ণ মানবতা বিরোধী নয় কি? এটার অর্থ হলো যার কাছে নাই তার থেকে নাও, যার কাছে আছে তাকে দাও। কিন্তু আমার রাসূল টানছেন যাকাত সিস্টেম। যাকাত কার উপর ফরজ? পয়সাওয়ালার উপর যাকাত ফরজ। কি মানে? যার কাছে তু খাজু মিন আগনিয়াইহিম, যারা বড় বড় পয়সাওয়ালা তাদের থেকে নাও, ফাতুরাদ্দু আলা ফুকরাইহিম, গরিব অসহায় মানুষের মধ্যে বিতরণ করো। ইসলাম বলছে যার কাছে আছে তার থেকে নাও, যার কাছে নাই তাকে দাও। আর সুদ মানে যার কাছে নাই তার থেকে নাও, যার কাছে আছে তাকে দাও। এর চেয়ে মানবতা বিরোধী কাজ পৃথিবীর জমিনে কি আছে? আল্লাহর নবী 10ম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদমাইয়া মওদু। উম্মত, জিহালত যুগের যত সুদ প্রথা, আইয়ামে জাহেলিয়তের বানানো যত প্রকারের সুদ প্রথা আমি আমার পায়ের নিচে দফন করে দিলাম। আমি সুদ প্রথা দফন করে দিলাম, যাকাত ফরজ, যাকাত চালু করলাম। কি বুঝলেন? আমার নবী যাকাত কি করে দিয়েছেন? আমার নবী যাকাত চালু করেছেন। সুদ, আমার নবী সুদকে দফন করে দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে একটা সিস্টেম, এটার নাম যাকাত। আল্লাহ সামর্থ্যবান মানুষের উপর যাকাত ফরজ করেছেন। হ্যাঁ, কত সুন্দর সিস্টেম। যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। আর আমরা করেছি সুদ ভিত্তিক যাকাত মুক্ত
বলো হুজুর যাকাত মুক্ত কিভাবে বলবেন? আমি একবার সহজ উত্তর দেব। একজন মানুষ যদি মালের যাকাত না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কোনো পুলিশ আসবে? কিন্তু কেউ যদি সুদের টাকা না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কি আসবে? কি বুঝলেন? এই সমাজের মধ্যে সুদের গুরুত্ব, যাকাতের কোনো গুরুত্ব। আজকে গোটা সমাজ সুদী সমাজে পরিণত হয়েছে। কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কজন দাঁড়াচ্ছি? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আপনারা জানেন আজকে 15 বছর এই গুনাহগার দুটো জিনিস, একটা যৌতুকের বিরুদ্ধে আর একটা মাদকের বিরুদ্ধে আমি আন্দোলন করে আসতেছি। যে আন্দোলনের ফসল হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া নবীর সুন্নত মোতাবেক বিয়ে করতেছে। আমার আন্দোলনটা যদি না হতো অবস্থা কি হতো বলেন? এই আন্দোলন করতে গিয়ে সাধারণ পাবলিক না, অনেক মৌলবীরা পর্যন্ত আমাকে গালি দিয়েছে যে নুরি সাহেবের আর কোনো কাজ নাই। অনেকে বলে নুরি সাহেবকে দাওয়াত দিও না, এই হাজ শুধু যৌতুকের কথা বলে আর কিছু বলে না। বিভিন্ন মন্তব্য। আল্লাহ হেদায়েত করুক, বুঝার তৌফিক দান করুক। প্রাণ পিসাই ভাইরা আসলাম, এই 2-4টা কথা বললো মাত্র, তো লম্বা ওয়াজের দরকার নেই। আমি গত কোরবানির আগের কোরবানির সময় আমি কাতারে ছিলাম। ফেসবুকে দেখলাম একটা মেয়ের বিবাহ হয়েছে, বেশি দেরি হয় নাই। বিবাহের পরে কোরবান যখন আসলো, ওই মেয়ের বাড়ি থেকে তার শাশুর বাড়িতে নাকি একটা ছাগল ফাটালো। কিসের সময়? হ্যাঁ, এখন একটা সিস্টেম আমাদের মধ্যে চালু হয়ে গেছে, কোরবান আসলে বিয়ের বাড়িতে কি দেওয়া, তো নাই কেউ দিয়ে না। আর ভাই বড় বড় পয়সা হলো মানুষ, পয়সা বেশি গিয়ে রাইন না পারবে, হঠাৎ আসবে বাজারত গিয়ে বেয়ারিলে বড় গরু দিবেন লাই। এই মেয়ের বাবার পক্ষ থেকে একটা ছাগল পাঠালো, গরিব মানুষ একটা ছাগল পাঠালো। গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠালো, এটার উপর কেন্দ্র করে স্বামী স্ত্রীকে মারতে 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 সামনে মেরে ফেলছে। নাউজুবিল্লাহ বলছেন কেউ? যৌতুকের কারণে কত মেয়ে আত্মহত্যা করতে হয়েছে, ওনাকে জ্বালা যন্ত্রণা করতেছে। এমন একটা পরিবেশ কেন সৃষ্টি হলো? আমরা আল্লাহ রাসূলের কাছে কিভাবে মুখ দেখাবো? মানবতা কিভাবে চলে যেতে পারে? কি হলো তোমাদের কারেন্টের? আমি আসলাম, ওয়াজ অনেক করেছি আমি, ওই ওয়াজের দরকার নাই। আমার ওয়াজ হলো
নবীর সুন্নত দিয়ে আমি আমার জীবনকে সাজাবো। নবীর সুন্নত বিরোধী যে কার্যকলাপ এগুলো আমরা কি করব? এগুলো আমরা ছেড়ে দেব, আমরা তখন করব। এমনিও আশিক রাসূল দাবি করার দরকার নেই, মুখে আশিক রাসূল অনেক। আজকে যৌতুক প্রথা, আমি অনেক সময় কিছু রাজনৈতিক বক্তব্য দিয়েছিলাম। যে দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা, যে দেশের বিরোধী দলীয় নেত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, সেই দেশের নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? এগুলো বললে রাজনৈতিক এসে যাবে। এমন একদিন করেছি, এগুলো বন্ধ করে দিয়েছি। কাকে নিয়ে করব? আল্লাহ হেফাজত করুক, হেদায়েত নসিব করুক। তো আমি আপনাদেরকে বলবো, সরকার করুক আর নাই করুক, আমার আসল সরকার তো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে তো আমার জীবনের হিসাব দিতে হবে। আল্লাহর নবী নিজের শাদী করে উম্মতদেরকে শাদী করার সিস্টেম শিক্ষা দিয়েছেন। আমার নবী নিজের কন্যা তো কন্যা, নবীর জুবানে ঘোষণা দিয়েছেন, যেই মেয়েটা জান্নাতি মহিলাদের সরদার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী দিয়ে আমার দয়াল নবী প্র্যাকটিক্যাল আমাদেরকে তালিম দিলেন, শিক্ষা দিলেন। আর আল্লাহ বলছেন, তোমরা আমার নবীর অনুসরণ করো, আমার নবীর ইত্তেবা করো। যদি আমরা নবীর ইত্তেবা অনুসরণ করতাম, তাহলে এই বেদাতে সাইয়্যা হারাম আমাদের সমাজের মধ্যে কোনোদিন আসতে পারত না। এমনি ওয়াজ করে কোনো লাভ নাই বাবা। আল্লাহর নবী বলেন, লিররিবা সাবিনা হুবা, উম্মত সুদের 70টি গুনাহ, সুদের 70টি গুনাহ। আইসারুহা আয়ানকিহার রাজুল উম্মাহু, সুদের 70টি গুনার মধ্যে একেবারে ছোট গুনাহ, নরমাল গুনাহ কত বড়? নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। কোরআনে পাকের মধ্যে একটি আয়াত পাবেন, ফাযামু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদকে সমর্থন করা মানে ডাইরেক্ট আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। ডাইরেক্ট আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করি, জান্নাত কে দেবে আমাদেরকে? বলেন। আসুন আমরা এ শুহাদায়ে কারবালা, আমার নবীর আওলাদ, স্বয়ং নবীর আওলাদ, যাদেরকে ভালোবাসা ঈমানের অঙ্গ, আজকে ওরা জীবন দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এ আমার নানা জানের উম্মত, আমরা এজিদের মতো অপর শক্তিকে, আমরা এজিদকে কখনো আমরা সমর্থন করি নাই, এজিদকে আমরা সমর্থন করব না, অন্যায়ের সামনে আমরা মাথা নত করব না, প্রয়োজনে আমাদের জীবন যাবে। আল্লাহু আকবার। আহলে বাইতে রাসূল জীবন দিয়েছেন, অন্যায়ের সামনে মাথা নত করেন নাই। এখান থেকে আসুন আমরা একটু ঘুমন্ত মানুষ, আমরা একটু জাগ্রত হই, নবীর বাগান পাহারা দিই। আমার সমাজের ভিতরে যদি এই সমস্ত কুসংস্কার এসে যায়, আমরা কি নেককার ছেলে পাবো? দয়াল নবীকে হরমান ভয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা
পিসাই ভাইরা, আমি খুব বিনয়ের সাথে বলবো, চলুন আমরা তওবা করব। আমরা আজ থেকে সুদ দেব না, আমরা সুদ নেব না। একটা সিদ্ধান্ত আসতে পারলে আমাদের জীবন হবে কি সার্থক। ওয়াজ বেশি শুনতে হয় না বাবা। আমি সুদ দেব না, আমি সুদ নেব না, আল্লাহ হারাম করে দিয়েছেন। আরে সুদ দেবা না মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। আমাকে তো জান্নাতে যেতে হবে, আমি সুদ নিয়ে হাজার হাজার কোটি টাকা দিয়ে আমি কি করব? এই টাকা আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? এগুলো বন্ধ করো, এগুলো কি জানে দিচ্ছেন, মাইক দাও না এগুলো। আমি আমার ছেলেদেরকে বলবো, সুদ কিন্তু আমাদেরকে চাপতেই হবে। তবে দোষ করেছি জেনে না জেনে, যেভাবে আমরা দোষ করেছি, অপরাধ করেছি, অপরাধের সমুদ্রে আমরা ডুবে আছি, তো এগুলো থেকে আমাদেরকে মুক্ত হতে হবে না? হবার সুযোগ আছে তো। এটার নাম তওবা। তওবা মানে আমি এই অন্যায় কাজটা এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি এই কাজ আর করবো না, সম্পূর্ণ ফিরে আসা। হয়তো বিরক্ত লাগতেছে আপনাদের। এক সময় বিয়ে বাড়িতে প্যাকেজ নাটক হতো, আপনাদের এখানে কি আমি জানি না। প্যাকেজ নাটক, ব্যান্ড শো, ডিজে, আজে বাজে বিভিন্ন অনুষ্ঠান হতো। বিশেষ করে দেখা যায় রাস্তার দুধারে গড়ে ওঠা সুন্দর সুন্দর কমিউনিটি সেন্টার আছে না, মাহফিল থেকে যাওয়ার সময় চোখ দেওয়ার জায়গা নাই। বিভিন্ন কমিউনিটি সেন্টারে যুবক যুবতীর নাচ গান, কি কি আজে বাজে অনুষ্ঠান। অথচ এটি বিয়ে বাড়ি। বিয়ে মানে আমার রসুলের সুন্নত। আমরা নবীর সুন্নতকে এভাবে অসম্মান করলাম, এভাবে অশ্রদ্ধা করলাম। আমি অনেক কৌশল করে চিন্তা করলাম, মানুষ যত বড় গুনাহগার হোক, সে যদি মুসলমান হয়ে থাকে, তার মধ্যে একটু হলো আমার নবীর মায়া থাকবে। এর ছেলেদেরকে একটু মায়া দিয়ে যদি বুঝাতে পারি, আজকে যারা ডিজে অনুষ্ঠান দেখতেছে, প্যাকেজ অনুষ্ঠান দেখতেছে, হয়তো দেখবে সে এখান থেকে ফিরে এসে যাবে। তখন তার বিপরীত আমাদেরকে অন্য একটা অনুষ্ঠান দিতে হবে। খাঁটাকে খাঁটা দিয়ে তুলতে হয়। আপনার পায়ে কাঁটা ঢুকছে, এটা ফেলতে হলে খাঁটা আরেকটা লাগবে। এই যে সমাজ এভাবে হয়ে গেল, প্যাকেজ নাটক, ব্যান্ড শো, ডিজে, আজে বাজে, এগুলোকে বন্ধ করতে হলে তার বিপরীত একটা অনুষ্ঠান আমাদেরকে দাঁড় করাতে হবে। এটা আমি দিয়েছি ইসলামী সংস্কৃতি। আমরা আমাদের ছেলেদেরকে আমরা গ্রহণ করে ছেলেদেরকে বানিয়ে ট্রেনিং দিয়ে ইসলামী সংস্কৃতি ফোরাম আমরা গঠন করেছি। ছেলেদেরকে বলছি, তোমরা বিয়ে বাড়িতে গিয়ে আল্লাহ সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবা, সুন্দর কণ্ঠে নাত রসুল পড়বা। যখন তোমরা নাত রসুল পড়বা, স্বাভাবিক যে সে যত বড় ফাঁসি হোক, সে যত বড় অপরাধী হোক, নবীর নাচ যখন তার কানে যাবে, অন্তরে যাবে, সে একটু হলেও এই দিকে ফিরে আসতে বাধ্য হবে। নতুন নতুন মোবাইল যখন নিলাম, কানে দেওয়ার সাথে রিংটুন কিংবা ওয়েলকাম টুন দেখলাম যে সিনেমার নায়ক নায়িকাদের গানের সুর। আল্লাহ, এই ছেলে মেয়েরা তো এগুলো শুনতে শুনতে এদের কাছে বিজ্ঞান নাই। এই কানের মধ্যে এই যে সিনেমার গানের সুর যদি কানের মধ্যে বাজবে, এগুলো কোথায় যাবে, এটা কোথায় আঘাত করবে, তার পরিণাম ফল কি হবে, এই জ্ঞান তো তার কাছে নাই। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগা। স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা, তোমাদের কলেজে এগুলো নাই।
এগুলো পাওয়া যায় দরবারে মুস্তাফা। আমার নবী বলেন ইন্না ফিল জাসাদি লা মুদগা, প্রত্যেক মানুষের দেহে একটা মাংসপিণ্ড আছে। ইনসালুহাত, এই মাংসপিণ্ড যদি সুস্থ থাকে, তার মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর সুস্থ থাকবে, তার মন মানসিকতা সুস্থ থাকবে। ওয়াইন ফাসাদাত, যদি ওই মাংসপিণ্ড নষ্ট হয়ে যায়, গোটা শরীর, বিবেক, বুদ্ধি, হোশ, আকল, যুক্তি, বিবেক সবগুলো নষ্ট হয়ে যাবে। আমার দয়াল নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, সাবধান উম্মত, ওই মাংসপিণ্ডের নাম হলো কলব। সুবহানাল্লাহ। ওই মাংসপিণ্ডের নাম কি? কলব। নিয়ত ওই কলবের সাথে সম্পৃক্ত, ঈমান কলবের সাথে সম্পৃক্ত। হুজুর, এই মাংসপিণ্ড কোথায় থাকে? শরীরের কোথায়? সুফিয়া একরাম, আউলিয়া একরাম বলেন এই মাংসপিণ্ড কলবটা বাম পিস্তানের 2 আঙ্গুল নিচে, এখানে এখানে। আপনি বাম হাতে যে মোবাইল নিচ্ছেন না, এই সাউন্ডটা প্রথম দেবে আপনার কলবে। এটা সুস্থ থাকলে গোটা শরীর সুস্থ, এটা নষ্ট হলে গোটা শরীর কি? আপনাদের বিরক্ত লাগতেছে বুঝা? এখানে অনেক হাজুল হারামাইন আছে যারা আল্লাহর ঘরে হজ করে আসছেন, আছে না? যারা হাজিউল হারামাইন, আল্লাহ সবাইকে নসিব করুক। হাজিউল হারামাইন আল্লাহর ঘর খানায় কাবার তাওয়াফ করার আগে একটি পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য পাগলামি করে। এটার নাম আল হাজারুল আসওয়াদ, একটা কালো পাথর। এই পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি হাজিউল হারামাইন, এখন না কিয়ামত পর্যন্ত চেষ্টা চালাবে আমি একটা চুমা দিই। কোথায়? কালো পাথর। হ্যাঁ, আমার নবী তথ্য দিলেন এটা কালো পাথর নয়। আমার নবী বলেন ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানে মিন ইয়াকুতিল জান্নাহ। রোকন মাইনি নিচে লিখে আছে হাদিসের, আই আল হাজারুল আসওয়াদ, এ কালো পাথর, এবং মাকাম, মাকাম মানি মাকাম ইব্রাহিম, এই দুটো জান্নাতের দুটো ইয়াকুত পাথর। এগুলো দুনিয়ার পাথর না বাবা, এগুলো জান্নাতি পাথর। আমার দয়াল নবী তথ্য দিলেন নিশ্চয় রোকন অর্থাৎ হাজার আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম, এই দুটা জান্নাতের দুটো ইয়াকুত পাথর। এগুলো কখন আসছে? এগুলো আমাদের মা বাবার সাথে আসছে। আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আসছিলেন, তাদের সঙ্গে আল্লামা ইবনে আসাকির হাদিস বর্ণনা করছেন, এগুলো আমাদের মা বাবার সাথে আসছে। কোত্থেকে? মানুষ জান্নাত থেকে আসছে। আমার দয়াল নবী বলেন এই দুটা পাথর যখন জান্নাত থেকে এসেছিল, এগুলো যেহেতু ইয়াকুত পাথর, এগুলো দুধের চেয়ে বেশি সাদা। এগুলো দুধের চেয়ে, এগুলো দুধের চেয়ে বেশি সাদা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাথরগুলো দুধের চেয়ে বেশি সাদা, জান্নাতি ইয়াকুত পাথর এইভাবে কালো কিভাবে হলো? এভাবে কালো কিভাবে হলো? আমার দয়াল নবী তথ্য দিয়েছেন ফাসাবাদাতু খাতায়া বনি আদম, আদম সন্তানের গুনাহ টানতে টানতে এই জান্নাতি ইয়াকুত পাথর কমপ্লিট কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ।
তোরা কি ওয়াজ শুনো চাই নিজে বুঝি বাদি পড়া ইন্না লিল্লাহ আফওয়া ইল্লালি একটা শিখবেন, ব্রেন নিয়ে ওয়াজ শুনবেন। এই পাথর দুধের চেয়ে বেশি সাদা, তো এইভাবে দুধের চেয়ে বেশি সাদা জান্নাতি ইয়াকুত পাথর এভাবে কালো কালো হয়েছে না, শুধু গোটা পাথরের নাম কালো পাথর হয়ে গেল। ব্যাপার কি? আমার দয়াল নবী তথ্য দিলেন, ফাসাবাদাতু খাতায়া বনি আদম, আদম সন্তানের গুনাহ টানতে টানতে এই পাথরটা কি হয়ে গেল? কালো হয়ে গেল। খতাওয়া তো খতাকা বাড়ি গেল হল্লার আয় তো দেখবো চাইলাম। খুব মনোযোগ সহকারে শুনবেন বাবা। এই সপ্তাহে যখন গেলাম, কিরে পাথরটা মানুষের গুনাহ টানতে টানতে কি হয়ে গেল? হয়ে গেল। আচ্ছা বুঝলাম, কিন্তু এই পাথরের মধ্যে শুধু আমরা গুনাহগাররা চুমা দিয়েছি তাই তো না, বিশেষ করে আমার দয়াল নবী তো চুমা দিয়েছেন, দেন নাই? খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করতে গিয়ে ওই পাথরের মধ্যে চুমা দিলেন। চুমা দেওয়ার পরে দাঁড়ালেন, দাঁড়িয়ে ফারুক আজম কথা বলতেছেন, ইয়া হাজরু ইন্নী লাআলামু আন্নাকা হাজরুন, এ পাথর আমি জানি তুমি একটা পাথর মাত্র, লা তাদুর ওয়ালা তানফা, তুমি কোনো মানুষের লাভ করতে পারো না, তুমি কোনো মানুষের ক্ষতিও করতে পারো না, আমি জানি। কিন্তু তারপরেও আমি তোমাকে কেন চুমা দিলাম? লিআন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা, আমি ওমরের কুফালে চোখে দেখেছি আমার দয়াল নবী তোমাকে নবুয়তের জুতা চুমা দিতে। এটার নাম নবীর ইত্তেবা। আমার নবী চুমা দিতে দেখেছি, এই জন্য আমি তোমাকে কি দিলাম? চুমা দিলাম। তুমি নতুবা তুমি কোনো মানুষের লাভ করতে পারো না, এই কথাটা কেন বললেন? মাওলা আলী বলছেন যে না, এটা না, এটা লাভ করে তো। এই পাথরটা কি করে? এই যে এক্ষুনি বলে আসলাম, এই মানুষের গুণের টানতে টানতে কি হয়ে গেল? তাহলে এই পাথরটা মানুষের গুণের টানে আনলো, এটা লাভ না। অন্য সময় আসলে আমি এটার উপর অনেক লম্বা আলোচনা করব। আমাদের দেশে ইসলামের নামে অনেক মুসলমান আছে না, নবী নিজের লাভ ক্ষতি তো দূরের কথা, নিজের ফরের লাভ করলাম অকল্যাণ তো দূরের কথা, নিজের লাভ ক্ষতি করতে অক্ষম। নবী ফরের কল্যাণ ও কল্যাণ সাধন তো দূরে, নিজের কল্যাণ ও কল্যাণ করতেও নবী অন্য হনিকার লাভ ক্ষতি দূরের কথা, নিজের লাভ ক্ষতি নিজে করি না পারে। এই ধরনের আকীদা রাখা অনেক মুসলমানের ছেলে আছে না, ওদেরকে আমি বুঝাই না বাবা। আচ্ছা সেই নবী যদি লাভ করতে কিছু করতে না পারে, তুমি সেই নবীর কলমা কেন পড়ছো এটা বলো তো? আপনার স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র কেউ প্রশ্ন করে না যে আচ্ছা উনি লাভ করতে বুঝলাম না, উনি নিজের লাভ করতে নিজে করতে পারে না, তো তুমি সেই নবীর কলমা পড়ছো কেন? সেই নবীর কলমা পড়লেও লাভ আছে। দুর্বুঝতে না ভাইব তোমারা, আয় তোমার বাইলে কথা কম করব, তোমার ফাইনে হসু খাওয়া না ইনে বাইলে ওয়াজ করে যা দিয়ে ফাইনে খসু হয় না। খসুই কি রে? কি মানুষ নাম আছে? হ্যাঁ, গলা কি খসুই কেন গলা হাত ধরবে? খসুই গলা হাত ইয়ে একখান ক্ষতি করল দেরি
তো একগো খসু যদি ক্ষতি করিবার ক্ষমতা আছে, নবীর তো লাভ ক্ষতি করিবার কোনো ক্ষমতা নাই। তুই কি ওষুধ খান না ওষুধ খান? বাতাসে কি রে? বাতাসে কি রে? আর আপনি পানি পিপাসা লাগলে কিরম করে? পানি খালি কি হয়? খরণী দেয় পিপাসা ইয়েন ভাত খাবো, নট করে গেলে ভাত খাবো। পানি পিপাসা নিবারণ করে, খাবার খিদা নিবারণ করে। এই পানি পিপাসা নিবারণ করার ক্ষমতা পানির মধ্যে খেয়ে দিয়েছেন। খানা খেলে আমার খিদা নিবারণ হয়, এ ক্ষমতা কে দিয়েছেন? ইনি আল্লাহর মাহবুব নবী, আল্লাহ ওনাকে কতগুলো ক্ষমতা দিয়েছেন। নবীর নিজে লাভ করতে নিজে করি না পারে, তুমি কি হল কি তোরা? তুই নৌকন্য পাইলে তুই কলমা কিনলে বললি আগে, ইংরেজি কইলে বুঝিবে। উনি বলছেন নবী, আমাদের নবী পাওয়ারফুল না পাওয়ারলেস? ইমামুল আম্বিয়া পাওয়ারফুল না পাওয়ারলেস? আর দেশের মন্ত্রী কতদিন আসলে এনে মন্ত্রী দপ্তর নাই, দপ্তরবিহীন মন্ত্রী না। আমাদের নবী আল্লাহর প্রধানমন্ত্রী, পাওয়ারফুল, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের জন্য কল্যাণ মঙ্গল। আর তুমি বলছো যে নবীর কাছে কোনো ক্ষমতা নেই? একটু হুঁশ করে চলবেন বাবা, হুঁশ করে না চললে যে কোনো মুহূর্তের মধ্যে আপনি কি করবেন? অ্যাক্সিডেন্ট করবেন। যাই হোক, খড়া বাজ্য বাহাজ ইম্বু বাদি সালাতুন আমি যেখানে ছিলাম ওখানে আসি। এবার কথা বলতে গেলে অনেক কথা বলতে চেয়েছিলাম। হাজার আসওয়াদ, কালো পাথর, ও আমার বায়ারাং, ওই পাথর জান্নাতি ইয়াকুত পাথর আমাদের গুনাহ টানতে টানতে কমপ্লিট কালো হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, সে পাথরের মধ্যে আমার দয়াল নবী তো চুমা দিয়েছেন। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছেন, কুষ্ঠরোগীর উপর হাত লাগাই দিলে সাথে সাথে কুষ্ঠরোগী কি ভালো হয়ে যায়। আমার নবীর মাথা মোবারক থেকে পা পর্যন্ত আগাগোড়া নবীর মুজিজা, নবীর নবুয়তের টুটে একটা চুমা দিলে তো এ পাথরের মধ্যে কালো চিহ্নটা থাকতে পারে না। নাসাই শরীফের হাসিয়ায় এ হাদিসের ব্যাখ্যায় শেখ মুহাক্কিক দেলবীর নকল করেছেন। এই পৃথিবীর মুসলমান, আমার দেল নবী হাজার আসওয়াদের মধ্যে চুমা দেওয়ার পরেও কালো চিহ্নগুলো কেন থাকলো? কালো চিহ্নগুলো কেন থাকলো? কিয়ামত পর্যন্ত আলেওয়ালে মুসলমানদেরকে তালিম দেওয়ার জন্য, মুসলমানদেরকে ঘুমন্ত মানুষকে জাগ্রত করার জন্য এই পৃথিবীর মুসলমান গুনাহ টানতে টানতে জান্নাতি ইয়াকুত পাথরের যদি এই অবস্থা হয়, এবার তোমরা বিচার করো, তোমরা যে আল্লাহর নাফরমানি করতেছো, এই নাফরমানি করার কারণে তোমাদের কলবের কি অবস্থা হয়েছে। বুদ্ধি নাকি হয়তো না বুঝো তাই না রওয়া তোমার গুনাহ টানানোর দ্বারাই যদি জান্নাতি ইয়াকুত পাথর এলে খাল হয়ে গিয়ে যায়, এবার তোমরা বিচার করো আল্লাহর নাফরমানির দ্বারা তোমার কলবের কোন অবস্থা হই। আমি চিন্তা করলাম, এই যে ছেলেরা মোবাইল ধরে নাচ, বিভিন্ন নাচ গানের সুর, আওয়াজ, গান, এগুলো যাবে কোথায়? কলবে। তো কলব যদি নষ্ট হয়, সব নষ্ট।
বর্তমান বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ নারী পুরুষ যুবক যুবতী নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। প্রায় শেষ। আমি কজন ঠিক করব? এই যে রাত্র দিন সকাল সন্ধ্যা গভীর রাত পর্যন্ত ওই হাতের মধ্যে একটা মোবাইল। তুমি কি দেখতেছো কেন আমাকে বলো তো? আপনার যুবক ছেলেরা অনেক সময় রাস্তা দিয়ে যাবার সময় দেখতেছি সে রাস্তার ধারে ব্রিজের উপর এই মোবাইল নিয়ে কথা বলতেছে, গাড়ি হরন দিচ্ছে, সে শুনতেছে না। সে কোন জগতে ডুবে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলো দেখে দেখে কি বলবো, ছেলে মেয়ে তো আমারও আছে বাবা। এখানে যারা আসছেন এটা সিটি এলাকা, হয়তো আমার কথাটা বিশ্রী লাগবে। তোমরা ছেলেদেরকে বলছি, মেয়েরাও অনলাইনের মাধ্যমে আমার বক্তব্য শুনছেন। আপনার যে চিত্রগুলো দেখতেছেন কি বলবো, কেন আমার মুরব্বী আছে, আমার ভাইয়েরা আছে, বলতেও তো লজ্জা লাগে। জানাবে বিচার কাহাকে বলে, কয় প্রকার, কি কি, উদাহরণ সহ বুঝাই দাও, এসব প্রশ্নের উত্তর আপনার ইউটিউবে আছে। আর অধিকাংশ যুবক যুবতীরা এই জানাবে বিচারের চিত্রগুলো দেখতে থাকে। আর আমি দেখলাম কিভাবে বলতাম, মা আমার আছে, ওয়াইফ আছে, মেয়েরা আছে, এভাবে ইউটিউবের মধ্যে একবার সম্পূর্ণ উলঙ্গ মহিলা। বলার ভাষা হতো নাই বাবা। আমি তোমরা ছেলেদেরকে একটা নসিহত করছি, তোমরা এগুলো দেখবা না। আমি সবাইকে বলছি তোমরা এগুলো দেখবা না। তবে আমি লজ্জা ফেলে বলছি, এগুলো দেখতে থাকলে তুমি যদি বালেগা হও, তোমার মধ্যে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন, এটার নাম সেক্স পাওয়ার। এটা আল্লাহর একটা বিরাট নিয়ামত। এটা না থাকলে হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আপনার মধ্যে সেক্স পাওয়ার না থাকলে আপনার জীবনের 2 পয়সার কোনো মূল্য নেই। একটু বিশ্রী কিছু কথা বলছি আমি, এগুলো কেউ বলবে না, আমি বলছি। সেক্স পাওয়ার, স্ত্রী মিলনের ক্যাপাসিটি, এটা আল্লাহর একটা বিরাট নিয়ামত। ছেলের সন্তান ওই বীর্যের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন। তুমি যে এই খারাপ চিত্রগুলো দেখতেছো, তোমার যৌনাঙ্গ সক্রিয় হবে, তোমার বীর্যগুলো নষ্ট হবে। তুমি তো জানো না, সে জ্ঞান তো তোমার কাছে নাই। এই বীর্যের মধ্যে আল্লাহ কি কি নিয়ামত রাখছে। তুমি এই বয়সে এগুলো দেখে দেখে তুমি তোমার বীর্য যদি নষ্ট করো, তুমি যখন দাম্পত্য জীবনে যাবে, তুমি তোমার ওয়াইফের কাছে ব্যর্থ হবা। শুরু হয়ে যাবে সমাজের মধ্যে অশান্তির আগুন। তোমার স্ত্রী পরকীয় প্রেমে পড়বে, শুরু হয়ে যাবে তোমার মধ্যে সমাজের পরিবারের মধ্যে অশান্তির আগুন। তখন তো কান্নাকাটি করলেও তো এই নিয়ামত তার ফিরে আসবে না, ঠিক কিনা ভাই? না আবার ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটু কথা বলতে আমার লজ্জা লাগতেছে, তারপর জাতিকে বাঁচানোর জন্যে, ছেলে মেয়েদেরকে বাঁচানোর জন্যে আমি কথাগুলো বলছি। এই 2 চোখ আর এই চোখ দিয়ে এগুলো কি দেখতেছো তুমি? যেখানে আল্লাহ কোরআন নাযিল করছেন, তোমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমাদের সামনে কোনো মেয়ে পড়লে তোমরা তোমার চোখের দৃষ্টি কি করো? নিচু করো, লজ্জাস্থানে হেফাজত করো। নবী মুমিন মহিলাদেরকে বলে দেন এরা যেন তাদের চোখের দৃষ্টি নিচু করে, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা ফাজলে বেরলভী ছোট রাস্তা দিয়ে হাঁটার সময় সামনে কোনো মেয়ে পড়লে নিজের কুর্তার আস্তিন দিয়ে ভাবে চোখ দেখে ফেলতো, আল্লাহর কানুনকে শ্রদ্ধা করার জন্য। এই জন্য তুমি আলা হযরত হয়েছেন।
আল্লাহর কানুনকে শ্রদ্ধা করা। चमक तुझसे पाते हैं सब पाने वाले। বিরক্ত হচ্ছে না তো? এই আর 10 মিনিট বাবা, আমার দেরি হয়ে গেছে। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुन मैं मुजरिम हुआ था, मुझे साथ ले लो। मैं मुजरिम हुआ था, मुझे साथ ले लो। कि रास्ते में है जा बजाता वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुन একটু দূরে চলে আসলাম। আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, নতুন নতুন মোবাইল যখন ব্যবহার করছিলাম, রিংটোন কিংবা ওয়েলকাম টুনে সিনেমার নায়ক নায়িকাদের গানের সুর, হ্যাঁ, আমি চিন্তা করলাম এই সুর কারণে এ কলব নষ্ট হয়ে যাবে। তখন আমি গবেষণা করলাম কি করা যায়। আমি আরেকটা সুর ঢুকায় দিলাম, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সবই বলিব। আলহামদুলিল্লাহ আমি সাকসেস। আজকে হাজার না লক্ষ লক্ষ, আপনি বিশেষ করে সিলেটের প্রায় ছেলে মেয়েদের মোবাইলে, স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক ছেলে মেয়েদের মোবাইলে সোনার মদিনার কণ্ঠ। এটা যদি আমি না দিতাম তাহলে তো ছেলেরা অন্য পথে চলে যেত। আমি অনেক চেষ্টা করছি বিভিন্ন কৌশলে ছেলে মেয়েদেরকে বুঝিয়ে আমার নবীর মুখী করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। এগুলো ঢুকাই দিলাম। আমি আজকে ছেলেদেরকে বলবো, আসো তোমরা যারা বিয়ে করো নাই, তোমরা সিদ্ধান্ত নাও। আমি গুনাহগারের নসিহতগুলো মনে রাখি। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক চাওয়া মানে কমপ্লিট ভিক্ষা চাওয়া। আমার কথাটা তোমরা রক্ষা করো। আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার যেখানে গিয়েছি ওখানে হাত উঠায় উঠায় ওয়াদা নিয়েছি ছেলেদের থেকে। আপনাদেরকে আমি, আমার এই আন্দোলনকে আপনার সমর্থন করেন তো? আগামীতে একটু লাল দিঘির পারে ডাকলে যাবেন? কই যান না তো? যাবেন। জনগণের কাজ করুন, দিনের কাজ করুন বাবা। নবীর এই বাগানকে আমার আলা হযরত কি বলছেন জানেন? সোনা, হিন্দি ভাষা তো বুঝবেন না, এগুলো হিন্দি ভাষা। सोना जंगल रात अंधेरी, छाई बदली खाली, सोने वालों जगते रहियो
चोरों की रखवाली है। ता हिंदी भाषा ए पृथ्वीर सुन्नी मुसलमान ए घुमंत मानुष सुने वालों जागते रहियो उठो तो जागृत हो ना तो उठो केनो सोना जंगल তুমি ঘুমাচ্ছ তো জঙ্গলে জঙ্গল অন্ধকার রাত আঁধেরি অন্ধকার যুগ অন্ধকার যুগ একসময় অন্ধকার ছিল আমার রাসূল এসে এই অন্ধকার তাড়িয়ে দিয়েছিল নূরের নবীর নূরি কদম যেদিন পাই ভুবন আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন নূরের নবীর নূরি কদম যেদিন পাই ভুবন আরে দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ আমার নবী যখন আসছেন একসময় অন্ধকার ছিল জঙ্গল ছিল নবীর কদম পড়ে জঙ্গল মঙ্গল হয়ে গেল অন্ধকার দূরীভূত হয়ে গেল कुफर शिरके खाली गताए हो गई सारी दूर मशरिक़ मग़रिब दुनिया अंदर हो गया नूर ही नूर नबी जी अल्लाह कुफर की फल में तारीखियां छट गई कुफर की फल में तारीखियां छट गई जिस घड़ी नूर हक बेनकाब आ गया मुस्तफा आ गए इनकलाब कम करूं को बितर से खिताब আমার নবী আসছেন আইয়ামে জাহেলিয়াতের অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুম খুন খারাপি সমস্ত অন্ধকার দুর্বৃত হয়ে গোটা পৃথিবী একটা আলোকময় সমাজ পরিণত হয়েছিল এখন আমার নবী যাওয়ার পরে এখন এই সমাজ আবার কি হয়ে গেল সুদ ঘুষ মদ জেনা ব্যভিচার বাস আর মুখ আসতেছে না বাবা আবার গোটা অন্ধকার সমাজে এই যে আলে হযরত বলছেন যে সোনা জঙ্গল ঘুমাতে হচ্ছে তোমরা জঙ্গলে আমরা জঙ্গলে ঘুমাচ্ছি জঙ্গল মানে এখানে কোনো কানুন এখানে কোনো ঈমান নাই ইসলাম নাই দ্বীন নাই ধর্ম নাই কিছু নাই রাত আঁধেরি অন্ধকার রাত ছাই বদলি কালি হে গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেছে আন্তর্জাতিক ইহুদি নাসারা বেদুইন সবাই একমত হয়ে গেছে ইসলামের আলো নিভিয়ে দেওয়ার জন্য এই ঘুমন্ত সুন্নি মুসলমান উঠো জেগে উঠো এই অন্ধকারের সুযোগ নিয়ে এই অন্ধকারের সুযোগ কে আসছে তোমার চরিত্র লুট করার জন্য কে আসছে তোমার ঈমান চুরি করার জন্য কে আসছে তোমার চরিত্র লুট করার জন্য উঠো জেগে উঠো নবীর বাগান পাহারা দাও যদি পাহারা দিতে পারো আগামীতে বাগান থেকে ওলি বের হবে কুতুব বের হবে আবদাল বের হবে নজিব বের হবে এটাই ওয়াজের দরকার নেই ওরা তো সিটিয়ে রাখার মানুষ আর গ্রামে ভুয়া কোনদিন দান টান রইও না জমিন টমিন দান টান রইও না কত বাপর দিনে ভুয়া তো বাপ আর রোয়া টু রই তো আর খাম বেগিন গরিব ডর খাম গরিয়ের ডর যারা গাফুয়া বুয়ে ডর নু রোয়া রুজ জানুস নি জ্বালা ফালা জানিবি নি আলসো জানিবি নি
কিচ্ছু না জানা সেখানে ভাত খাতে এসে এমনি। আপনি যদি কোনো কৃষি কাজ করেন আপনাকে প্রস্তুত থাকতে হবে, আমি ফসলি কাজ করলে, ফসলি জমিন লাগালে এখানে 1 সপ্তাহের ভিতরেই দেখবেন এখানে কি উঠবে, আগাছা আগা কিচ্ছু না জানা ভাত খাতে এসে খেত গড়িলে আর কি উড়িব আগাছাইন তুই রইও জানো ইন 10 দিন না পরে না যাবি। আপনি ফসলি ক্ষেত করছেন দেখবেন যে 10 দিন 15 দিনের মধ্যে গোটা জমিনের মধ্যে দেখবেন আগাছা উঠে ভরপুর হয়ে গেল। এবার আপনি বলুন যারা মালিক, জমিনের মালিক যারা, এরা কি আগাছাগুলো ফাঁস দিয়ে সার দিয়ে লালন পালন করে? কি করতে হবে? এগুলো নিজে না পাইলে বাইরে থেকে কর্মচারী এনে এগুলোকে হারো, হে কি আরবার এড়কিলে শুধু বাইরে বেয়াদব করতুন, বের হও, একেবারে আগাছাগুলো খান ধরে ধরে হেরে হেরে জমিন থেকে বাইরে ফেলে দাও। কেন? বলো হুজুর এরা থাকলে আমার আসল ফসল নষ্ট হবে। আমার আসল ফসল কি হবে? আমি যে ধানের জন্য আমি এটা করেছি আমি পাবো না, আগাছা নষ্ট করে ফেলবে। প্রাণ পিছাই ভাইরা, আমার নবীর ইসলামের বাগানের ভিতর এতগুলো আগাছা উঠে গেছে, আমরা সবাই ঘুমাচ্ছি। সুদ, ঘুষ, মদ, জেনা, বেবিচার, নাচ, গান, মিথ্যা বলা, মিথ্যা মামলা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, গীবত করা, চুগলি করা, নামামি করা, মহিলারা ব্যাপারটা চলা, এই যে একটা পরিবেশ সৃষ্টি হয় এটা হয়ে গেল। আগামীতে আমরা আমাদের ছেলেরা যে নেককার হবে তার কোনো নিশ্চয়তা আছে? আরে বাবা, ফসলি ধানের ভিতরে যদি আগাছা উঠে, আগাছা থাকলে ফসল নষ্ট হবে, তাহলে এতগুলো আগাছা আপনার আমার সমাজের মধ্যে এসে গেছে, আমার ছেলেরা নষ্ট। আজকে ভালো ভালো ফ্যামিলির ছেলে নষ্ট হয়ে গেছে, ভালো ভালো ফ্যামিলির ছেলে এখন ইয়াবা ট্যাবলেট বিক্রি, ইয়াবা কথা বলছে না কেন? পাড়ার কে তো ইয়াবা না বসে ফোন না, ইয়া বাবা নি বুঝো না, ও বাবা তোরা ও বাবা বুঝুন না। হায় 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 হায়। এক সময় আমি জান বলতো মগরিবের নামাজের পরে ছোট থাকতে, বাবা তোমরা ঘরের চৌকটে বসে বসে দরুদ শরীফ পড়ো, নবীর জন্য দরুদ শরীফ পড়ো। এখন এই ছেলেরা মগরিবের পরে কোথায় যায়? কিশোর গ্যাং, অনেক, সবাই না, অনেক ছেলেরা গ্যাং বেঁধে যাদের কোনো গার্ডিয়ান নেই, আর গার্ডিয়ান তালি মরি জিয়াতা মরি গিয়ে জিয়াতা মরা, এই ছোট ছোট বাচ্চারা গ্যাং বেঁধে মগরিবের পরে কোথায় যাচ্ছে? আপনি ছেলেদের কোনোদিন খবর নিয়েছেন? যে ছেলেটা মুহাদ্দিস হওয়া উচিত ছিল, যে ছেলেটা আল্লাহর ওলি হতো, যে ছেলেটা মুহাদ্দিস হতো, যে ছেলেটা মুফাসসির হতো, যে ছেলেটা তোমার কল্যাণে আসতো, আজকে এই ছেলেদেরকে মিসগাইড গাইড না করার কারণে এই ছেলেরা মিসগাইড হয়ে যাচ্ছে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমি একবার ফটিয়া থেকে আসতেছিলাম, এখন থেকে প্রায় 2-3 বছর আগে। আপনারা তো জানেন ডেলি আমার কয়েকটা প্রোগ্রাম থাকে। ফটিয়া থেকে আসতেছিলাম, ওই অক্সিজেন যেখান থেকে, কারণ লোহার ব্রিজ ছিল, যখন আমি ঢুকবো ভিতরে তখন দেখলাম 2জন ছেলে, খুব মনোযোগ, আমি বাস্তবতার আলোকে কথা বলছি। 2জন ছেলে, বেশির মধ্যে 7 বছর বা 8 বছর, বেশির মধ্যে 8 বছর বয়স, রাতের 2:45। আমি একদিকে ঢুকবো, দেখতেছি ওই 2 ছেলেটা অক্সিজেনের দিক থেকে হেঁটে হেঁটে আসতেছে, পায়ে কোনো জুতা নেই, স্যান্ডেল নেই, গায়ে কোনো গেঞ্জিও নেই, শুধু ফ্যানটা আছে, তাও চিরা, গরিব মানুষের ছেলে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই বয়সের ছেলেগুলো এই গভীর রাত কোত্থেকে আসতেছে। আমার ড্রাইভারকে বললাম ব্রেক করো তো, ব্রেক করলাম, না নামালাম। আমি ছেলেরা তো আমাকে চিনে, এদিকে আসো, এইদিকে আসো বলতেই 2জন এমন দর দিল,
দর দেওয়ার সময় বলছে কি হুজুর আয়না খাই ইটা খাইয়ে আপনারা হাসতেছেন না হুজুর আয়না খাই ইটা খাইয়ে দে এখন আমার বুঝতে আর বাকি নেই এই গরিব ছেলেদেরকে ফুসলিয়ে এই দেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কালা হাওয়া সবার জন্য গোটা ছোটদেরকে ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে কোথায় নিয়ে একটা দোকানে একটা ট্যাবলেট যদি একবার খাওয়াই দেয় সে নেশাগ্রস্ত হয়ে পড়ে আর না খেয়ে পারবে একটা ট্যাবলেটের দাম নাকি কতটা আমি 150-200 না কত টাকা আমি তো জানি না এগুলো প্রত্যেকদিন এই টাকাগুলো সে পাবে কোথায় নিশার জ্বালায় হবে কি মানুষের পয়সার মা বাবার টাকা চুরি করবে বাবার টাকা চুরি করবে মোবাইল চুরি করবে বন্ধু বান্ধব মোবাইল চুরি করবে নিশা যখন বেড়ে যাবে 2-4 বন্ধু মিলে এলাকার প্রভাবশালী মানুষের ছেলে অপহরণ করে মুক্তিপণ দাবি করবে এভাবে গোটা দেশ একটা অপরাধ জগতে উন্নত হবে এই জন্য আমি মাদকের বিরুদ্ধে আন্দোলন করছি তবে আমার আন্দোলনটা আমার হাতে কোনো অস্ত্র নাই আমি লাঠি দিয়ে আন্দোলন না আমি নবীর প্রেম আর ভালোবাসা দিয়ে আমি আন্দোলন করতেছি আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না আল্লাহ তুমি কবুল করো তোমরা যারা স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র আমাদের বড় অস্ত্র আমার দয়াল নবীর প্রেম আমি কবি নজরুলের কথা প্রায় সময় বলতাম নজরুল সে কোনো আলেমও না মুহাদ্দিস না মুফতিও না আর বাংলা ইংরেজি লেখাপড়া করছে তাও তেমন না এই মাত্র ক্লাস 8 নাকি কতটুকু পড়ছে কিন্তু তার অন্তরে ছিল নবীর প্রেম এটা আমাদের বড় অস্ত্র মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই তাই কির তোর কণ্ঠেরি গান তাই কির তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই নজরুল বলছে দে এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে কে রে তোর গানের কণ্ঠে এত মধু করতে কে মনে হয় তুই আগে আমার নবীর নাম জপেছিলি তাহলে কবি নজরুলের দেমাগে নবীর নাম জপলে যে স্বাদ আছে মধু আছে এই জিনিসটা তার বুঝে কিভাবে আসলো সুবহানাল্লাহ বলেন এটার নাম এই জিনিসটা বাবা তোমরা সবাই অর্জন করতে পারো কিনা দেখো এটা আমাদের মূল শক্তি উরি গোলাপ গোলাপ মানে গোলাপ ফুল তোরা ফল এনকা লাগালি নি এটা খড়ে যাও দেড়ে যাক মশাই বাঁধতে না তোরা এত এমনি মশাই দেখ ও বউল্লা ঘর বানবি যা ডর বাড়ি বানবু বউল্লাই উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি সেই কদমের খুশবু আজো সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে ওরে তোর আতরে জাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কির তোর কণ্ঠেরি গান তাই কির তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে আচ্ছা নজরুল এই যে গোলাপ গোলাপ মানে লাল গোলাপ
গোলাপ তিন প্রকার, সাদা গোলাপ, গোলাপি গোলাপ, লাল গোলাপ। এই যে লাল গোলাপ যেটা আছে, এই গোলাপ ফুলের মধ্যে একটা সুগন্ধি আছে তো। হাদিস বলে এটা কিন্তু আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরা শরীফে হাদিস আনছেন। শেখ মুহাক্কিক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারের জন্য বলতে আনছেন, এই লাল গোলাপটা আমার রাসূলের ঘাম মোবারক থেকে সৃষ্টি করা হয়েছে। এমন খুশবু লাল গোলাপ। এই নজরুল আসলে ওইদিকে নজরুলের দৃষ্টি, কিন্তু নজরুল ভিন্ন ভাষায় বলছেন, উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁই, সেই কদমের খুশবু আছো, সেই কদমের খুশবু আছো, তোর আতরে জাগে উরে, তোর আতরে জাগে মোহাম্মদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, মোর নবীকে লুকিয়ে রেখে তার পেশানির জুতি মেকে উড়ি উচ্চম রাঙ্গলি কি তুই গভীর রাগে উরে, গভীর রাগে মোহাম্মদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। বেশি আমরা তো বয়স্ক মানুষ, আমাদের ছেলেরা সুন্দর নাচ পড়বে, বুঝাতে চাচ্ছিলাম একটি সম্পদ, আর কোন সম্পদ নাই, বুক ভরা নবীর প্রেম। আমি আমার জানের চেয়ে আমার দয়াল নবীকে বেশি ভালোবাসি। ভালোবাসার চাহিদা কি? ভালোবাসার চাহিদা হলো আমি যাকে ভালোবাসি আমি তার আদেশ নিষেধ মোতাবেক চলবো। আমাকে আমার দয়াল নবী যেটা করার জন্য বলবেন এটা করব, যেটা নিষেধ করছেন আমি তার পাশেও যাব না। এটা হলো মূল ওয়াজ। আর খোদাই না করুক যদি নবীর ভালোবাসার চেয়ে এই দুনিয়ার ভালোবাসা যদি বেশি হয়, এই কথা বলে আমার বক্তব্য শেষ। এক্ষুনি বললাম হাজুল হারামাইন আল্লাহর ঘরে তাওয়াফ করার আগে একটা পাথরের মধ্যে কি দিতে কিবে চুমো দেওয়ার জন্য মানুষ কি হয়ে যায়? পাগল হয়ে যায়। এই সপ্তাহে গিয়ে আমার হোশ ইয়ে হয়ে গেল। আচ্ছা, আমার দয়াল নবী এ পাথরের মধ্যে কয়বার চুমা দিয়েছে? আমি একটা মোটামুটি হিসাব, আমার নবী হজ করছেন একবার, উমরা করছেন 4 বার। এক চক্কর এক তাওয়াফের মধ্যে 7 চক্করের পরে আবার চুমা একটা দিতে হয় শেষ করতে করার জন্য, তাহলে 8 বার। সাইরানা সাইরাটা কত? 32। হজের মধ্যে ধরো এক তাওয়াফের মধ্যে কয়বার? 8 বার। তাহলে 32 আর 8 মোটামুটি একটা হিসাব। আমার দয়াল নবী 40 বার নবুয়তের জন্য মোবারক দিয়ে এই পাথরকে চুমা দিয়েছেন, যার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি হাজিল হারামাইন এই পাথরকে চুমা দেওয়ার জন্য এখন নয় কিয়ামত পর্যন্ত পাগলামি করবে। এই সপ্তাহে গিয়ে আমার ব্রেনের মধ্যে আঘাত আসলো। এই 61 হিজরিতে কারবালার মাঠে জালেম ইজিদিরা যেই নবীর আওলাদের উপর তীর বরল মারনে জামালো, সেই হুসাইনের শরীরে আমার নবী হাজার হাজার মর্তবা নবুয়তের টুট মুবারকে চুমা দিয়েছিল। আমার বেনা একটি পাথরে কয়েকবার চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত
কোটি কোটি মানুষ ওই পাত্রের মধ্যে চুমা দেওয়ার জন্য পাগলামি করবে, পাগলামি করে, কারণ আমার নবী চুমা দিয়েছেন। কিন্তু আমার আশ্চর্য লাগে, শহদায়ে কারবালার মাহফিল যখন আপনারা আমরা করি, ময়দানে কারবালার দৃশ্য যখন চোখের সামনে আসে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি যার শরীরে লজ্জাস্থান ছাড়া মাথা থেকে এমন কোনো জায়গা ছিল না যে শরীরে নবী হাজার হাজার মর্তবা নবুয়তের টুটে চুমা দিয়েছেন। যেই শরীরে নবী হাজার হাজার মর্তবা নবুয়তের টুটে চুমা দিয়েছেন, ওই শরীরের মধ্যে হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, স্বয়ং মুসলমান হয়ে ওই শরীরে তীর আর বল্লম নেজা কিভাবে মারতে পারল আমার বুঝে আসে না। যে শরীর আমাদের নবী হাজার হাজার লক্ষ লক্ষ মর্তবা আমার নবী চুমা দিতেন, জালেমে জিদিরা সেই নবীর শরীরে তীর আর বল্লম নেজা কিভাবে মারতে পারল? এটা আমার মূল বক্তব্য। মানুষ কোথায় অ্যাক্সিডেন্ট করে, ও আমার এটা কোন জায়গা? হামিদচরের মানুষ সবাইকে নসিহত, আপনার জীবনে আমার জীবনে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনি যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যদি নবীর মায়া কমে যায়, দুনিয়ার মায়া যখন এসে যায়, নেতৃত্বের মায়া, কর্তৃত্বের মায়া, মন্ত্রিত্বের মায়া, জায়গা সম্পদের মায়া যখন মানুষের অন্তরে এসে যায়, ওই সময় মানুষ আল্লাহ চিনে না, আল্লাহর রাসূল চিনে না, আওলাদ রাসূল কোত্থেকে চিনবে? জালেম এজিদিরা দুনিয়ার মায়া, মসনদের মায়া, গদির মায়া, মসনদের মায়া বিশ্বাস করে ওই যে আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আমর, যেই ব্যক্তিটা ময়দানে কারবালা নেতৃত্ব দিয়েছিল, সে এমন পাগল হয়ে গেল, আওলাদ রাসূল ফুরাত নদীর পানি বন্ধ করে দিল, ঠিক বললাম নেজা মেরে মেরে আওলাদ রাসূলকে শহীদ খানা করল। তাকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, এই কাজটা যদি তুমি করতে পারো, তুমি যদি কাজটা করতে পারো, আওলাদ রাসূল হুসাইন থেকে যদি এজিদের পক্ষে সমর্থন আদায় করতে পারো, আর আজায় যদি না করে ইমাম হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা যদি ক্লিয়ার করতে পারো, তোমাকে রাই শহর অর্থাৎ ইরান শহরের গভর্নর বানাবো। এ জালেম আওলাদ রাসূলকে চিনতো, কিন্তু এত বড় পদক্ষেপ নিল কেন? ওই রাই শহরের গভর্নরের জন্য। আজকে ভাই ভাই ছুরি মারতেছে, একে অপরকে মেরে ফেলতেছে, সবকিছুর মূল হলো দুনিয়া। লাভটা কি? তো ওরা কি পেইল? আওলাদ রাসূল তো শহীদ হয়েছে, শহীদ মাইনি মারা যান নাই, ওরা সত্যিকারের জীবন পেয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু প্রকৃতপক্ষে মরল কারা? এজিদিরা। লানাতুল্লাহ আলা এজিদা। এজিদের উপর আল্লাহর অভিশাপ, এজিদের অনুসারীর উপর আল্লাহর অভিশাপ। তো এখান থেকে শুধু চোখের পানি না, শিক্ষা নিতে হবে। দুনিয়ার মায়া, নেতৃত্বের মায়া, কর্তৃত্বের মায়া, মন্ত্রিত্বের মায়া আমরা অন্তর থেকে বের করে দেব। নবীর মায়া আমরা অন্তরে স্থান দিয়ে সত্যিকার ফাক্কা মুমিন হিসাবে আমি জীবন যাপন করব, এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, আমাদের জীবন হবে কি সার্থক। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি অসুস্থ মানুষ, আর বিশেষ করে আমার আম্মি জান, আমি ওই ছেলেরা তো আনছে মেডিকেলে, আল্লাহ জানে কি হয়েছে, আমি তো এখনো দেরি হয়ে গেল, আপনারা কিছু মনে নিবেন না। আমার ভাইয়ের ওলামা একরামরা আছেন, এরা ক্যাম্প মিলাদ করবেন, দোয়া করবেন, সব কিছু আমার উপর দেখছেন কেন? আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। দোয়াটা আপনারা করলে সমস্যা আছে,
আমি এর মুক্তসর একটু দোয়া করে দিচ্ছি আর আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলানা কারীম হিলফুল হুজুর আনানুল্লাহ শাহজি যুব কমিটির ভাইদের উদ্যোগ মাহফিল আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল আল্লাহ তুমি দয়া করে আহলে বাইতে রাসূলের প্রেম ভালোবাসা আমাদের অন্তর দিয়ে ভরপুর করে দাও। দুনিয়ার মায়া দূরীভূত করে দাও। বাকি জীবনটা তোমার রাসূলের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দাও। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ভবিষ্যৎ আমি অনুরোধ করবো সবাই একসাথে আজকে প্রধান বক্তাকে সম্মাননা স্মারক দেওয়ার জন্য।